The contrastive analysis is a process of error analysis, and a contrastive analysis will be uh, several versions: strong version, weak version, and moderate version. However, the error analysis, what is that? Actually, 2R is human. The errors that appear in learner language. So, what is error? Naturally, the definition এররের ক্ষেত্রে হলো দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে লার্নাররা যে ভুল করে সেটা কি আমরা বলছি এরর। এরর অ্যানালিসিস আরো কি করে? এরর অ্যানালিসিস ডিটারমিন whether those errors are systematic. এই যে যে ভুলগুলো করছে ভাষা শিক্ষার্থীরা ভাষা শেখার ক্ষেত্রে সেটা আসলে কোনো সিস্টেমের ভুল কিনা, সিস্টেমের কারণে হচ্ছে কিনা, or if possible explain what causes them. অথবা এই যে ভাষা শেখার ক্ষেত্রে দ্বিতীয় ভাষা শিক্ষার্থীরা আমরা যেমন একটা উচ্চারণ করি, হ্যাঁ, প্রসিডিউর, হ্যাঁ, উচ্চারণ কেন আমরা করছি এই কারণটা উদ্ঘাটন করে। সো error analysis will be analyzing the errors that appear in the process of second language learning by the learner, and it also will determine whether those errors are systematic or not. And also, it will explain, that means error analysis will explain that what is the reason of causing such kind of errors. That is error analysis. And error analysis is an important area of applied linguistics as well as of second language or foreign language learning. A systematic method to analyze learner errors. Errors are not always bad. So for this reason, আমরা বলি যে 2R is human, প্রত্যেক মানুষেরই ভুল হয়, বাট ইন কেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে এই এরারকে অবমূল্যায়ন করা হয়নি। যে মানুষ যেমন হাঁটিতে শেখে না যে সে যিনি না খেয়েছেন কখনো আছাড়। So in that case, in case of learning the second language acquisition, you see that the errors are not always bad. Rather, they are crucial part and aspects of the process of second language acquisition or second language learning. Error analysis consists of comparison between the errors made by the target language and the target language itself. Error analysis and emphasizes the significance of the learner's error in second language acquisition. So the native language of the learners plays a significant role in second language learning. Naturally, we know that when we learn our first language, আমরা প্রত্যেকেই একটা আমাদের মাতৃভাষা জানি, সেটা বাংলা হোক, স্প্যানিশ হোক, বুলগেরিয়ান হোক, হাঙ্গেরিয়ান হোক। এই ভাষাটা প্রত্যেক মানুষের ব্রেনে খোদাই করা থাকে, স্ক্রাইব করা থাকে। And for this reason, you see that there are several stripes in human brain. তো সেটা শুধু যে ভাষায় হয় না, সমস্ত মেমোরি গুলোই ব্রেনে একটা রেপ্লিকা তৈরি করে সঞ্চিত থাকে। ওকে, সো দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ, যখন আপনি মাতৃভাষা এবং যেটা প্রথমত মানুষ শিশুকালে যে জিনিসটা শেখে, যে অভিজ্ঞতাটা অর্জন করে, সেটা সহজে ভুলতে পারে না। যদি ভুলতে নাই পারে তাহলে ভাষা, যেই ভাষা কিনা শিখেছে আমরা 3 বছর বয়স থেকে 5 বছরের মধ্যেই একটা শিশু, সেই শিশু যখন দ্বিতীয় ভাষা শিখতে যাবে, সেই শিশু যখন বয়স্ক হয়ে, শিশু হিসেবে না, বয়স্ক হয়ে যখন দ্বিতীয় ভাষা শিখতে যাবে, অন্য ভাষা শেখার ক্ষেত্রে তার কি সুবিধা হবে না প্রতিবন্ধকতা হবে? এটাই অ্যানালাইসিস করেছে হচ্ছে কন্ট্রাস্টিভ অ্যানালিসিস অথবা এরর অ্যানালিসিস, এটাই অ্যানালিসিস করে। ওকে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে অবশ্যই কিছু ইন্টারফেয়ার করবে, কারণ যে ভাষা আপনার ব্রেনের মধ্যে আছে সেটা আপনার ভাষা শেখে কিভাবে? যদি ইফ ইউ ফাইন্ড সাম ওয়ার্ড সিমিলার টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, আপনার মাতৃভাষায় কোনো ওয়ার্ড আছে, সেটা যদি টার্গেট ল্যাঙ্গুয়েজে থাকে, যে ভাষা আপনি শিখতে যাচ্ছেন, হয়তো সেটা পুরোপুরি না, একদম হুবহু না, কাছাকাছি আছে, তখন আপনি মাতৃভাষার মতো করে ওই ভাষাটা উচ্চারণ করতে যাবেন। হ্যাঁ, আবার যদি পুরোপুরি সেটা না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে যেমন টেলিভিশন আমাদের বাংলা ভাষায় নেই, কিন্তু এটা আমাদের পাঠ হয়ে গিয়েছে হচ্ছে আমাদের মাতৃভাষা। আমরা হরা ভাষা টেলিভিশন বলছি, আমরা বলছি না দূরদর্শন যন্ত্র। So the native language of the learners plays a significant role in learning the second language. তার মানে তৃতীয় ভাষা আপনি যখন শিখতে যাবেন, আপনি ফ্রেঞ্চ ভাষা শিখতে গেলে, রাশিয়ান ভাষা শিখতে গেলে, হাঙ্গেরিয়ান ভাষা শিখতে গেলে, মাতৃভাষা এখানে ইন্টারফেয়ার করবে না। আপনি, আমি, সবাই, শুধু আপনাকে দোষ দিয়ে লাভ নেই। ওকে, so the errors due to the influence of the native language are called interlingual error. এই যে
errors due to the influence of the native language are called interlingual error. Interlingual error, তার মানে আপনি শিখতে চাচ্ছেন হিন্দি ভাষা, আপনি জানেন আহ, আহ, বাংলা ভাষা, এই দুটো ভাষার মধ্যে মিলের জন্য যে এরারটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইন্টারলিঙ্গুয়াল এরার, তার মানে ইন্টারকন্টিনেন্টাল যেটা আমরা বলি, যে উপমহাদেশীয় যে হোটেল। আর interlingual errors interlingual errors are called transfer or interference error. And interlingual error কোনটা? Within the mistakes of the target language. আপনি টার্গেট ল্যাঙ্গুয়েজের ভাষা শেখার ক্ষেত্রে ওই ভাষার মধ্যে কোনো সমস্যার কারণে বা ওই ভাষা শেখার জ্ঞানের কারণে যে মিস্টেক এরারটা হয় সেটা হলো ইন্ট্রা। সো ইন্টারলিঙ্গুয়াল এরার দুইটা ভাষার সাথে, আর ইন্ট্রা হলো উইদিন, ওই ভাষার মধ্যে কোনো যদি জ্ঞানের কোনো ভাষা পুরোপুরি শেখা না হয় বা অ্যাপ্লিকেশন যদি সিস্টেম পুরোপুরি না করা যায় ভাষার রোলের, সেক্ষেত্রে যে ভুলগুলো হয় সেটা হলো intralingual error. Okay, so in that case, Corder in 1974 mentions 5 stages of language error analysis. That is selection, identification, classification, explanation, and evaluation. That means, what does it mean? It means that at the very initial stage of your error analysis, you have to select the error. কোন ভুলগুলো শিক্ষার্থীরা করছে? হয়তো আপনি 20 জন শিক্ষার্থীকে চাইনিজ ভাষা শেখাচ্ছেন, চাইনিজ ভাষা শেখার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে তারা ভুল করছে, দ্যাট মিনস দ্য লার্নার্স অর দ্য instructors have to select the errors done by the learner. কোন ভুলগুলো করছে, আইডেন্টিফিকেশন, এরপরে এখানে আইডেন্টিফাই করবেন। যদিও সিলেক্ট এবং আইডেন্টিফাই, সিলেক্ট করা মানে যাচাই করা, আইডেন্টিফাই একই কাছাকাছি ওয়ার্ড। ক্লাসিফিকেশন, কোন ধরনের, তারা কি সাব স্ট্রাকচারে ভুল করছে, তারা কি প্রোনাউন্সিয়েশন প্যাটার্নে ভুল করছে, তারা কি স্পেলিং এ ভুল করছে, কোন জায়গায় ভুল করছে। সো ক্লাসিফিকেশন। এক্সপ্লানেশন, কেন এই ভুলগুলো হচ্ছে। তার মানে স্পেলিং এ যেটা ভুল হয়, যে এর আগে আমরা যেটা শিখছিলাম যে হচ্ছে স্ট্রং ভার্সনের মধ্যে যদি দুটো ভাষার যদি একই লেটার ব্যবহার করে, জাস্ট ফর এন এক্সাম্পল ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ, তারা রোমান লেটার ব্যবহার করে, কিন্তু একটাতে হচ্ছে 26টা ওয়ার্ড, একটাতে হলো 22টা ওয়ার্ড। এই কারণে যে ভুলগুলো হয় সেটা হলো স্পেলিং এর ক্ষেত্রে এবং উচ্চারণের ক্ষেত্রে ভুলগুলো হয়। So you have to explain the errors made by the second language learner and then evaluation. Okay, so according to the Corder, there are 5 stages of error analysis, that is selection, identification, classification, explanation, and evaluation. In 1997, Ellis proposes 4 main steps, actually: identification, description, explanation, and evaluation. That means Corder and Ellis, they hold the quite similar stages of error analysis that we have mentioned earlier, that is selection এবং identification, এই দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এই জন্য এলিস আসলে এটাকে আইডেন্টিফিকেশন দিয়ে চালিয়ে দিচ্ছে, the steps, that is identification, description, explanation, and evaluation. These are the error analysis. So what is the benefits of error analysis? By analyzing the errors, এই error analysis করে আমাদের সুবিধাটা কি? By analyzing errors, students develop a conceptual understanding of the mathematical process. That means whenever you can understand what are the causes of errors, what are the types of errors, কেন এরার মানে ভুল করে শিক্ষার্থীরা, কোন ধরনের ভুল করে, এগুলো যখন আপনি জানবেন, দেন ভাষা শেখানোর ক্ষেত্রে অথবা ভাষা শেখার ক্ষেত্রে, হয়তো আপনি 3টা ভাষা জানেন, আপনি 4র্থ ভাষা শিখতে যাচ্ছেন, এই ক্ষেত্রে এইটা সুবিধা করে এরার অ্যানালিসিস। এবং এর মধ্যে প্রথম একটা হলো কন্ট্রাস্টিভ অ্যানালিসিস, যেটা আমরা আলোচনা করেছি, বা একটা উই হ্যাড been watching a video clip there, we have discussed the contrastive analysis. According out of many error analysis অনেকগুলো প্রসেস আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস যেটা নিয়ে অনেক বেশি হাইপোথেসিস এবং গবেষণা হয়েছে সেটা হলো CAH, that is contrastive analysis and contrastive analysis hypothesis. Contrastive analysis hypothesis, CAH. Rooted in the principles need to teach and L2. S. Lado, 1957, makes clear the teacher who has made a comparison of the foreign language with the native language of the students will know better what are the real problems are and can provide for the teaching them. Okay? The origin of contrastive analysis, therefore, were pedagogic, that means methodological,
তার মানে এরার অ্যানালিসিস আসলে পদ্ধতিগত ভুল। The way the learner will learn the language, if there are some mistakes in that process, the learner will make more errors. This is reflected in the comparisons of several pairs of languages by scholars in the United States, and all directed at establishing the area of learning difficulty that were likely to be experienced by English speakers learning other languages. Sorry. Technological problem. Okay, so error analysis is methodical. How do we have this said? In addition to this pedagogically oriented studies, there have been a number of more theoretical contrastive analysis carried out in Europe, some of which have not been concerned with the SLA at all. Clearly, contrastive analysis is an area of considerable theoretical interest for general linguistics, but I shall concern myself only with those of the students. So contrastive analysis had both a psychological aspect and a linguistic aspect. Linguistic aspect কোনটা যে হলো pedagogical systematic যে process সেটা হলো linguistics, and psychological যে problem সেটা হলো psychological problem that would be created for the other thing relating to the second language learner's mind or attitude. The psychological aspect was based on the behaviorist learning theory, that the linguistic aspect is the first place, at least on structural linguistics. So this is the contrastive analysis we had been, contrastive analysis hypothesis, CAH, that we have discussed a lot. There are strong version, আমরা কথা বলেছি, strong version নিয়ে, weak version নিয়ে কথা বলেছি, এবং moderate version নিয়েও কথা বলেছি. Okay, there are 3 versions of. Finally, first actual errors must identified by this contrastive analysis. Then a contrastive analysis can be used to establish which errors in the corpus can be put and down to the differences between the first and the second language. Implicit in the weak versions is the assumptions that not all errors are the result of interference. এবং কেন এই ভুলগুলো হয়? ইন্টারফিয়ারেন্সের কারণে হয়, ট্রান্সফারেন্সের কারণে হয়, সিমিলারিটির কারণে হয়। তবে সব ক্ষেত্রেই যে ইন্টারফারেন্সের কারণে ভুলগুলো হয় সেইগুলো হচ্ছে হয় না। The strong version hypothesis has few supporters today. It is now provided that the L1 is not the sole, probably not even the prime cause of grammatical errors. এই যে স্ট্রং ভার্সনের যে একটা কিটিক অনেক সময় আছে, যে বলা হচ্ছে স্ট্রং ভার্সনের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা, কিন্তু এট প্রেজেন্ট অনেকে বলছে যে না, আসলে দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে সবসময় ফার্স্ট ল্যাঙ্গুয়েজে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, সেটা সবসময় ঠিক না। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং অ্যাবাউট error analysis. Okay, so error analysis is a systemic process to understand the errors made by the error analysis is a process that is to determine the determine the errors that appears in the learner language. And error analysis will also determine whether the errors are systematic or methodical or psychological, and it will explain the causes. But it means that error analysis is a process through which we can understand the errors, categories of errors, and also the causes of errors made by the second language learner. And it is important because by understanding errors in the process of second language acquisition or learning,
we can understand what are the causes, and understanding the causes and effect of the errors, we can teach second language quite effectively, and we can also learn second language quite effectively by analyzing the errors to the second language acquisition.